কিয়ামতের দিন কিছু আল্লাহর বান্দা উঠবে যাদের নেক আমলের দেখে অন্যরা অবাক হয়ে যাবে, উনি নিজেও অবাক হয়ে যাবে। কারণ হচ্ছে কি, ওনারা এমন একটা সিলসিলা তৈরি করেছেন যে সেটা সদকায়ে জারিয়া সব চর্চা করতেছিল। আর উনাদের নেক আমলের কারণে, সওয়াবের কারণে এতগুলো আমল ওনারা কি করবেন, এতগুলো সব কি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবস্থা করেছেন, এদের আমল দিয়ে গুনাহগার উম্মতকে পার করাবেন। এটা আমি প্রমাণ করতে পারবো বুখারী শরীফের হাদিস দিয়ে, কিন্তু আমি সময়ের কারণে সেদিকে যাচ্ছি না। তাহলে আলমের কারণে সেটা হয়। আরেকটা হচ্ছে কি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, নেককার সন্তান রেখে যাওয়া যে সন্তান তার জন্য দোয়া করবে। আচ্ছা, দোয়া করার পদ্ধতি দুইটা। একটা হচ্ছে নিজে নিজে দোয়া করবে, অনেকে আছে নিজে নিজে দোয়া করে, কারো মাধ্যমে দোয়া করে না। এখন এইটা মানে দুষ মনে করতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, এটা বলে অনেকে নাজায়েজ এবং দুষ মনে করতেছে। আবার দোয়ার জন্য দোয়া মাহফিল করা, একজন হুজুরকে নেককার ব্যক্তিকে এনে দোয়ার ব্যবস্থা করা, এটা অনেকে মনে করতেছে নিজের কথা নিজে বলা উত্তম, কাউকে দিয়ে নয়। নিজের কথা নিজে বলা উত্তম, কাউকে দিয়ে। এই জন্য অনেকে দোয়ার ব্যবস্থা অন্য কাউকে দিয়ে করতে রাজি না। এটা ঠিক না। নিজের দোয়া নিজেও করব, নিজের দোয়া আরেকজনকে দিয়েও করাবো। নিজের দোয়া নিজে করলে কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু আরেকজনকে যে দোয়া করালে সেই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা বেশি। তো কেমনে আরেকজন যিনি আপনার জন্য দোয়া করবেন উনি কিন্তু নিজের জন্য গুনাহগার, উনি ফাসিক, উনি বেনামাজি হতে পারে, উনি আমলদার নাও হতে পারে, কিন্তু যখন মেজবানে আসে খেয়ে যখন আলহামদুলিল্লাহ বলে আপনার জন্য দোয়া করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পাক জবানে দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ, পাক জবান কি? পাক জবান কোনটা? বলে যে তোমার জন্য আরেকজন যখন দোয়া করবে তোমার জন্য তার জবান পাক। তুমি না পাক হতে পারো, কিন্তু তুমি যখন আরেকজনের জন্য আল্লাহর ওয়াস্তে দোয়া করবে তখন তোমার জবানটা পাক। তাহলে পাক জবানে দোয়া করা মানে আরেকজনকে দাওয়াত দিয়ে, খাওয়াইয়া, হাদিয়া দিয়া, ব্যবস্থা করে তারপরে তার মুখে যদি দোয়া করে নিওয়াজিল্লাহ, তখন হবে কি ওই জবান পাক। আমার দোয়া কবুল না হতে পারে, তার দোয়া কবুল হবে। আমি হাদিস শরীফ দিয়ে বলতে হবে না, মুসলিম শরীফের হাদিস বলি, দলিল দিতে হবে না। সহি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, আবু বকর, ওমর, আমার খোলাফায়ে রাশিদিন, শুনো আমি চলে যাব, আমার পরে ওই করণের মধ্যে একজন লোক পাবে তোমরা, ওর নাম ওয়াইস। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দেখা হয়নি, রাসূলুল্লাহ ওসিয়ত করে গেছেন তোমরা সেখানে যাবে, তার সাথে সাক্ষাৎ করবে, আমি রাসূলের সালাম বলবে, তাকে বলবে আমার উম্মতের জন্য যেন দোয়া করে। কে? সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া রাসূল ইসলাম দোয়ার ব্যবস্থা করে যাচ্ছেন। করণ নামক জায়গা পর্যন্ত হেঁটে যেতে হবে, সেখানে গিয়ে রাসূল বলছে তোমরা গিয়ে তার কাছে গিয়ে আমার উম্মতের জন্য দোয়া চাইবে। উনি কোনো সাহাবীও না, রাসূলকে দেখেন নাই, মায়ের খেদমতে ছিলেন, নবী প্রেম নিয়ে সিনার মধ্যে লালন করতেন। ওনাকে দিয়ে দোয়ার ব্যবস্থা করেছেন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা সাহাবীরা দুজন গেছেন, খোলাফায়ে রাশিদিন দুজন গিয়ে তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত বাস্তবায়ন করেছেন। উম্মতের জন্য ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন নাকি আরেকজনকে দোয়া করেছেন? আরেকজন। উনি কি সাহাবী না নাকি তাবী? তাবী। তাহলে এটা যদি হয় থাকে তাহলে আমরা আরেকজনকে দোয়া করা, আরেকজনকে দিয়ে দোয়া করাটাকে, আমার কথা আমি বলবো, আবার খতম ব্যবস্থা করে তারপরে আবার সেখানে আবার হুজুররা দোয়া করবে, আমি সেখানে আমিন বলবো, এগুলো তো বেদাত। এরকম যারা বলেন তারা আসলে মুদায় ভুল বুঝেছেন। এমনি পয়েন্টটা খুব সুন্দর, নিজের কথা নিজে বলাই তো বেটার, এরকম বলা, এটা পয়েন্টটা মানুষের যৌক্তিক মনে হয়, কোরআন হাদিস সম্মত নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খতম কোরআন শরীফ শেষ করলে আওলাদ পর্যন্ত আত্মীয়স্বজন সবাইকে ডেকে তারপরে দোয়ার ব্যবস্থা করতেন, বুঝলেন? অতএব আমি কথা শেষ করছি এই কথা বলে যে মানুষ যখন ভালো কাজ করে, মরহুম মকফুর আব্দুর রহমান, আল্লাহ ওনাকে জান্নাতুল আলা ফেরদৌস, জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। কে গেছেন? ওনারা দিদার, হাফেজ দিদাররাও দোয়া করতেছেন, ভাইয়েরা আত্মীয় স্বজনরা দোয়া করেছেন, আবার দোয়া অন্যদের দিয়েও ব্যবস্থা করেছেন। এটা হলো সুন্নাহ, রাসূল ইসলামের নিয়ম, সাহাবায়ে কেরামের নিয়ম, আউলিয়া কেরামের নিয়ম। এই ব্যবস্থাটা ওনারা করেছেন। এবং আজকে আমরা
রাসূল তোমরা হাদিসের উপর আমল করছি, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। ওয়াকুফু আন মাসাওয়িকুম, তোমরা মাসাওয়িহিম, তোমরা তাদের মন্দ কাজগুলো থেকে মুখকে বন্ধ রাখো, জবান বন্ধ রাখো। জবান আমরা কি বন্ধ রাখি? ভালো কাজগুলো বলি, সবাই বলি না। আবার মারা যাওয়ার পরও বলি সে এরকম ছিল, সে এরকম ছিল, সে এরকম ছিল। অনেকেই জানাজার মাঠে যখন বলি লোকটা কেমন ছিল, তখন লোকটা খুব ভালো ছিল, এই কথাটা সবাই বলে। তো কেউ 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 আবার একটু ফিস ফিস করে বলে যে ও যে ওই চুরি করেছে, এটা কেউ বলে না। মানে এগুলোকে বেদাত মনে করে বা খারাপ মনে করে, এই জন্য ফিস 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 করে। এগুলোর আসলে মৃত্যুর ভয় নেই, এগুলোর মৃত্যুর ভয় নেই। একজন মানুষ মৃত্যু পাড়ি দিবে, এই যে জগৎ, এই জগতে পাড়ি দেওয়ার সময় যিনি আমি এখন শক্তি আছে মনে করতেছি আমি মরবো না, মরলে পরে মৃত্যু যখন সামনে আসবে তখন তার কাছে একটা খড়কুটা কত গুরুত্বপূর্ণ, একটা নফল আমল কত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো না বুঝে মানে মনে করে জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। মানে আমার রাসূল বলছেন হলো বিশেষকে তামারাতিন ইত্তাকিল্লাহ, হলো বিশেষকে তামারাতিন, একটা খেজুরের কুচা পরিমাণও যদি হয় আল্লাহকে ভয় করো। তার মানে কি একটা ছোট আমলকেও তোমরা মানে অবহেলা করিও না। অতএব আমরা আজকে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের, রাসূল বললেন তোমাদের আউলিয়াদের জিকির করো। এটা অন্য জায়গায় আছে, কিন্তু মাহাসিনা মাউতাকুম, মুসলমান হলে সে যদি মৃত্যুবরণ করে তার ভালো দিকগুলো আলোচনার জন্য রাসূল বলছেন। গুনাহগার না কিরকম সেটা, ফাসিক না আদেল মুত্তাকি, সে কথাটা তো রাসূল বলেন নাই। অতএব আরো বলছেন কি ওয়াকুফু আন মাসাওয়িহিম, তাদের খারাপ দিকগুলো থেকে মুখ জবান বন্ধ রাখো। এটা হাদিস একদিক থেকে জয়ীফ, কিন্তু যেহেতু এটা ফজিলতের জন্য এবং এটা আমরা ফরজ মনে করতেছি না, এই জন্য স্মরণ সভা করা কোনো মানুষের ভালো দিকগুলো আলোচনার জন্য এটা সুন্নাহ, এটা কোরআন হাদিস সম্মত রাসূলের ইসলামের নির্দেশ। এবং পাশাপাশি আমরা আজকে যেটা করছি এটা হচ্ছে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের নাম প্রথমে নিয়েছেন। তার সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সাত সালাম আছে না? এই সাত সালাম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার, এরকম সাত সালাম আছে না? ওই দোয়া পড়ে দেয় যে আল্লাহ কাউকে সালাম দিয়েছেন। সালামের আগে আল্লাহ কি বলছেন? ওয়াতারাকনাহু ফিল আখিরিন, নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন আমি পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশনের জন্য আই হ্যাভ লেফট হিম ফর দ্য নেক্সট জেনারেশন, আমি পরবর্তী প্রজন্মের জন্য তাকে বাকি রেখেছি। আবাকাইনাহু, আমি তাকে বাকি রেখেছি কিভাবে? বিজিকরিন জামিল ওয়া হাসন, আমি তাকে জিকিরে জমিল, সুন্দর আলোচনা, ভালো আলোচনার মধ্য দিয়ে আমি তাকে বাকি রেখেছি। ক্বাবলা জামানিল আম্বিয়া ওয়া বা'দাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তাফসীরের মধ্যে বলছে যে আম্বিয়া ইসলামের যুগেও, তাদের যুগেও আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন মানুষের মুখে মুখে, আর কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালামের আলোচনা চলবে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলবে, মূসা আলাইহিস সালামের আলোচনা চলবে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা চলবে, হারুন আলাইহিস সালামের আলোচনা চলবে। আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত মানুষ ভালো কাজ করবে তাদেরকে আমি তোমার বাকি রাখবো, অবশিষ্ট রাখবো, তাদেরটা, তাদের আমলটা, তাদের আলোচনাটা সাস্টেইনেবল হবে কিয়ামত পর্যন্ত। কেন? এটা শুকরিয়ার জন্য তারা ইহসান করেছে, ভালো কাজ করেছে, এই ভালো কাজগুলোর মধ্য দিয়ে আমি তাদের মুখে মুখে তাদেরকে আমি জীবিত রাখবো। মালিক সাহেব হুজুর ইন্তেকাল করেছেন কতদিন, এরপরও কিন্তু মানুষ এখন প্রতি বছর বাড়ছে, মানুষ শুধু হুজুরের আলোচনা করে। এরকম শাহমানুর শাহ, গৌসবাগ আব্দুল কাদের জিলানী ভালো কাজ করলে এটা মানুষের মুখে চালু রাখা, এটা আল্লাহর সুন্নত, এটা নবীদের ব্যাপারে বলেছেন আল্লাহ। আর আউলিয়া ইকরাম, আসহাবে কাহফ, মরিয়ম আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালাম, ওনারা ওলি ছিলেন, নবী ছিলেন না, কিন্তু তাদের নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে এসে কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন পাঠ হবে ততদিন পর্যন্ত আল্লাহ নবীদের জিকিরও বাকি রেখেছেন, আউলিয়া ইকরামের জিকিরও বাকি রাখবেন। এমনকি তাদের কুকুর যেটা তাদের সিধু, তাদের এটার আলোচনাও তাফসীর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অতএব এগুলো আমরা ভালো কাজ করেছি, আমরা বুঝতে পারছি যে আমার এই পরিবার ভালো কাজ করেছেন এবং খুব সুন্দর আয়োজন করেছেন, সব কিছুকে সমন্বয় করেছেন। দরবারে, পীরের দরবারের মানে আওলাদকে সামনে এনে যারা আমরা
আপনজন আছি, বড় ভাই আছি, আমাদেরকে দাওয়াত দিয়ে, বন্ধু বান্ধব হাফুজ জুবাইর, তারপরে তাদেরকে এনে এখানে যে আপনাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে, দরবারে ভক্ত মুরিদদেরকে দাওয়াত দিয়ে খানা মেজবানির ব্যবস্থা করে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ ইতআমুত তাআম ওয়া কি ইতআমুত তাআম ওয়া কিরাআতুস সালাম, মানে খায়রুল ইসলাম তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। বুখারী মুসলিম মিশকাতের মধ্যে হাদিস আসছে, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো আর মানুষকে সালাম দেওয়া। আজকে এখানে খাবারের ব্যবস্থা হয়েছে, আমরা আপনাদেরকে সালাম দিছি না? সবাইকে সালাম দিছি না? সবাইকে দেখে সালাম দিছি না? আজকে যে ইসলামের সর্বোত্তম দুইটা আমল চর্চা হয়েছে, এগুলোর কারণে ওই মরহুম মকবুর আব্দুর রহমান গুনাহ থাকলে সেগুলো মাফ হয়ে যাবে, আর যদি গুনাহ না থাকে ওনার রফাই দারাজাত হবে। জান্নাতের যদি চতুর্থ তবকায় হয়, আল্লাহ তাকে অষ্টম কি বলে যে প্রথম তবকায় আল্লাহ তাকে নিয়ে যাবেন। এটা রফাই দারাজাত। গুনাহ না থাকলে রফাই দারাজাত, গুনাহ থাকলে মাফ। এগুলো হচ্ছে উসিলা। সবাই ভালো থাকবেন, আমরা সবার জন্য দোয়া করব। আর উনি তো শাহজাদা হুজুর, মানে সর্বশেষ দোয়া করবেন। আমাদের দিদারের কিছু মুশকিলাত আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা আশা করছি আসান হয়ে যাবে। আল্লাহ তার জন্য যেটা বেহতর সেটা করুক, এবং সে যেন বিদেশের বাড়িতে সুখে থাকতে পারে, যে উদ্দেশ্যে গিয়েছেন কামিয়াব হতে পারে। তার পরিবারে যেন আল্লাহ ফুল ফুটাই, এই পরিবারে যেন সবাই মিলেমিশে থাকতে পারে, এই পরিবারের সুনাম যেন সব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারে, সবার মধ্যে প্রশংসিত ব্যক্তি হিসেবে তারা যেন থাকতে পারে। আনতা হামিদা, এরকম যেন তাদের ভাগ্যে জুটে। এটা আমি সাবুত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলার হাদিস ছিল, বলছি না, যেহেতু শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।